90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান 1 সমকোণ, 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 ডিগ্রি 60 মিনিট সমান, ঠিক আছে, 60 সেকেন্ড সমান 1 মিনিট, এইগুলো। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আমরা এখন এসেছি উচ্চতর গণিতে ত্রিকোণমিতি অনুশীলনী 8.1 উচ্চতর গণিত 10ম শ্রেণীর। পরীক্ষার্থী কয়েকদিন পরে পরীক্ষা আসছে, তো 9, 10 একই। আমরা সাধারণ গণিতে কোণ পরিমাপের যে একক কোণ, হ্যাঁ, এই কোণ পরিমাপের এককে শুধু ডিগ্রিতে প্রকাশ হিসাবেই জানতাম, তাই না? কিন্তু উচ্চতর গণিতে একটু ব্যক্তি আছে। কোণ পরিমাপকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুইটা পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয়। একটা হলো ষাটমূলক, ইংরেজি নাম হচ্ছে সেক্সাডেসিমাল। কি নাম? সেক্সাডেসিমাল। ইংরেজি নাম হচ্ছে সেক্সাডেসিমাল। সেক্সাডেসিমাল। আর বৃত্তীয় হলো সার্কুলার। সার্কুলার এটাকে বলা হয় সার্কুলার সিস্টেম বৃত্তীয় পদ্ধতি, আর ষাটমূলককে বলা হয় সেক্সাডেসিমাল সিস্টেম। ক্লিয়ার? তাহলে কোণ পরিমাপের একক, কোণ পরিমাপের পদ্ধতি কয়টা? দুইটা। ষাটমূলক পদ্ধতির একককে আমরা যেটা জানি ডিগ্রি। এখন ডিগ্রি আমরা দেখো একটা সমকোণ, এটা একটা মনে করো একটা সমকোণ, এখানে 90টা ডিগ্রি জায়গা আছে, এই জায়গাটার মধ্যে 90 ডিগ্রি জায়গা আছে, ফলে এক সমকোণ হচ্ছে। এখন 1 ডিগ্রি জায়গা কতটুকু হবে? ধরে এতটুকু হবে। তো এই যেরকম এরকম 90টা আরো কম, আমি জাস্ট একটু দেখাচ্ছি, এরকম 90টা ডিগ্রি হলে এক সমকোণ হয়। এখন এই 1 ডিগ্রি জায়গাকে যদি তুমি 60টা ভাগ করো, তাহলে প্রতি ভাগকে বলা হবে 1 মিনিট, সময়ের মিনিট না, কোণ পরিমাপের মিনিট। তাহলে 60 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি। আবার ওই যে 1 মিনিট হলো, 1 মিনিট জায়গা কিরকম? এরকম, এই করে দাগের উপর এরকম আরো কম। এখন এই 1 মিনিটকে যদি আবার 60 টুকরো করো, মানে এর ভিতরের জায়গাটাকে যদি 60 ভাগে ভাগ করো, তাহলে প্রতি ভাগকে বলা হবে 1 সেকেন্ড। তো সেই হিসাবে 60 সেকেন্ড সমান আমরা পাই 1 মিনিট। খুবই গুরুত্বপূর্ণ সূত্র। 90 ডিগ্রি সমান 1 সমকোণ আমরা সবাই জানি। 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 সেকেন্ড সমান 1 মিনিট, আর 180 ডিগ্রি সমান হচ্ছে এই রেডিয়ান, পাই রেডিয়ান। এই পাইয়ের মান হচ্ছে 3.1416। এটা কনস্ট্যান্ট বা ধ্রুব মান, স্থির মান। সমস্ত পৃথিবীতেই এই মানটা প্রচলিত। এটা একটা অমূলদ সংখ্যা, এটার মধ্যে দশমিকের পরে অনেক সংখ্যা আছে যা নাকি শেষ হবে না, শেষ হয় না, কিন্তু এই পর্যন্তই ধরা হয়েছে 3.1416, অথবা 22/7, অথবা এটাকে 22/7 হিসাবেও প্রকাশ করা হয়। তো 3.1416 বসায় বা এমন বসায় তুমি অঙ্ক সলভ করতে পারবে। তো 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এখানে কিন্তু এটা কিন্তু তোমাকে যদি বলা হয় একটা প্রশ্ন যে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্কিত একটা সূত্র বলো, তখন তুমি বলবা যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটাই সম্পর্ক, ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক। আচ্ছা, 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি সমান কি হবে? পাই বাই 180। কার কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক একইভাবে ওই পাই রেডিয়ান সমান 180 বলা যায়। তো সেই হিসাবে 1 রেডিয়ান, এই সি দিয়ে সার্কুলার মানে রেডিয়ান প্রকাশ করা হয়। এটাকে সি দিয়েও লেখা যেতে পারে, অথবা ক্যাপিটাল আর দিয়েও লেখা যেতে পারে। সি আর যেটাই হোক, সেটা বুঝতে হবে রেডিয়ান। তো 1 রেডিয়ান সমান কি হবে? 180/পাই। এই কয়েকটা সূত্রই আছে, 8.1 আরো দু একটা সূত্র আছে, সেটা পরে বলবো। আজকে আমরা এই সূত্রের ব্যবহার সম্পর্কে জানবো। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমি মুছি, কারণ প্রশ্ন আছে?
আমি প্রত্যেকটা এর থেকে জটিল অংশ থেকে একটা করে অঙ্ক করবো, আমি আশা করবে 1 নম্বর থেকে যে কোনো একটা তোমাদের মনের ইচ্ছে মতন বলবো। আমি রিভাইজ করে দিচ্ছি। 1 নম্বর চক ছিল, চক কোথায় গেল? হ্যাঁ, 1 নম্বর অঙ্ক বলো। 7 1 বলো, যে কোনো একটা বলো। 1-এর 3টা অঙ্ক আছে বলো। এই দেওয়া স্যার হ্যাঁ, এটা করতে হবে না, এটা কঠিন বেশি। কুইক। এই গান স্যার 3 নম্বর থেকে 3 নম্বরটা গ। জি এটা কি করতে প্রকাশ করতে বলছে? এটা হচ্ছে গিয়া রেডিয়ান প্রকাশ করা লাগে। প্রশ্নটা বলো। প্রশ্ন হচ্ছে গিয়া 33 ডিগ্রি হ্যাঁ 33 ডিগ্রি 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড 22 মিনিট 11 সেকেন্ড এতকে রেডিয়ান প্রকাশ করা রেডিয়ানে প্রকাশ করা। প্রকাশ করা। এই তো ছিল অঙ্কটা, এটাই ছিল। আচ্ছা, এখানে বড় এককে ডিগ্রি, তারপরে এককে মিনিট, তারপরে এককে সেকেন্ড। তো আমরা এক কাজ করি, আমরা এই সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে যাই, তারপরে মিনিটকে নিব ডিগ্রিতে, তারপরে সেগুলিকে নিব রেডিয়ানে। তো নেওয়ার জন্য উপযুক্ত সূত্র আমাদের জানাই আছে, কিছুক্ষণ আগে আমরা লিখছি। ওকে, সুতরাং 33 ডিগ্রি 22 মিনিট 11/60, 11কে যদি তুমি 60 দিয়ে ভাগ করো, এই যে ছেলে শোনো, তো 60 সেকেন্ড হলো 1 মিনিট। তো দেখো 60 সেকেন্ড সমান হলো 1 মিনিট। 1 সেকেন্ড সমান কত? 60/1 মিনিট। 60/1 মিনিট, এই যে লোকে যা, তাহলে 11 সেকেন্ড কত হবে? 60/11 মিনিট। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেকেন্ডকে মিনিটে নিতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। সেকেন্ডকে মিনিটে নিতে হলে 60 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এটা হয়ে গেল মিনিট সমান 33 ডিগ্রি। তো এখানে এইটা, এই জায়গাটা, এই জায়গাটা তুমি দেখো 3 সমস্ত 3/2, এটাকে তুমি 3 যোগ 3/2 লেখা যেই কথা, দেখো 3 9 প্লাস 2 কত হয়? 11/3। আবার এই প্রসেস বাদ দিয়ে তুমি যদি বলো যে না আমি সমস্ত করব, 3 3 9 আর 2 11, 11/3 একই উত্তর আসছে। ঠিক আছে, তাহলে তুমি এটা যোগ এটা লেখা সরল করে এইভাবে সরল করে বের করতে পারো, অথবা তোমার কাছে ক্যালকুলেটর আছে, এটার সমস্ত ভেঙেও তুমি করতে পারো। তাহলে তুমি ক্যালকুলেটরটা চাপো, আমি বলছি তুমি ক্যালকুলেটরে চাপো, তারপর আমাকে হেল্প করো। হ্যাঁ, এই মিনিটের অংশটুকু 60 দিয়ে 22কে গুণ করো, কত হয়? 1320। 60 দিয়ে 22কে গুণ করলে হয় 1320, এর সাথে 11 যোগ করলে কত হয়? 1331 বাই 60, এত কি হলো? মিনিট। এখন এই মিনিটকে কি করতে হবে? ডিগ্রিতে নিয়ে নিতে হবে। এখন বলো এই জায়গায় কি সমস্ত হবে? চলবে? জি না, জি না, এখানে ডিগ্রি এখানে মিনিট, সমস্ত হবে কিভাবে? এটাকে আগে কনভার্ট করতে হবে ডিগ্রিতে। তাহলে 33 ডিগ্রি আর এখানে 1331 বাই 60, এটার সাথে আরেকটা 60 দিয়ে ভাগ করো, তারপরে চলে যাবে ডিগ্রি, নয় কি? তাই না? এখন তুমি একবারে কাজটা করতে পারবে, 33-এর সাথে গুণ করো এই পুরোটা, 33 পূরণ 60 পূরণ 60, তুমি বুঝতে পারতেছো? 33 পূরণ 60 পূরণ 60 কত হয়? ভুল করলে কিন্তু মার দেবে। 11,80,800। শিওর? জি। কি করছো শুনি? প্রথম 33 ইন্টু 60 ইন্টু 60 কত হয়েছে? 11 লক্ষ। এর সাথে যোগ করো, যাই হয়েছে এর সাথে যোগ করো 1331। বুঝছো? সংখ্যাগুলি বলো পর্যায়ক্রমে। 120131। হ্যাঁ, 120131। 131 আর আছে নিচে কত?
নিচে কত হবে বলো তো? এখানে 60 ছিল না নিচে জি স্যার। সমস্ত ভার পড়ে, এখানে তো সমস্ত ভার পড়ে, নিচে যেটা আছে সেটাই হবে। 60 গুণ করে দাও 3600। 3600। এইগুলো কি ডিগ্রি। এখন এটাকে কিসে নিতে হবে? রেডিয়ান। রেডিয়ান। আচ্ছা, তো আমরা করেছি 1 রেডিয়ান সমান 180 5 বাই 180 180। তাহলে এত রেডিয়ান সমান কি? এত এর সাথে এই 5 বাই 180 5 গুণ, বাই 180 গুণ। তাই তো হয়। তো তুমি লিখবা 12,0,1,3,1 বাই 3600 পূরণ পাই বাই 180। এই কিসে চলে গেল? এখন কিসে চলে গেল? রেডিয়ান। এখন সি দিবা। ক্লিয়ার? জি স্যার। কোনো সমস্যা? না। এখন 1 2 0 1 3 1 গুণ যদি ভুল হয় রে বাবা, তাহলে তোমার খবরই আছে। 3600 পূরণ 3.1416 বাই 180। এখন শোনো, তোমার কাজটা কি? ক্যালকুলেটর এটার সাথে এটা গুণ করবে, গুণ করার পরে এটা দিয়ে ভাগ করবে, শুধু এটা দিয়ে। এই কাজটা আগে করো। এটা যে গুণ এটা, হ্যাঁ, এটা গুণ এটা ভাগ 3600 ভাগ 3600 ইকুয়াল দাও। জি স্যার। বাড়িতে যাই বাড়িছে সেটাকে আবার এই যে 180 নিচে আছে না, এটা খেয়াল রাখো, 180 নিচে আছে না, সেটাকে আবার ভাগ করবে 180 দিয়ে, ভাগ 180। বাড়িতে স্যার। হ্যাঁ বলো কত? 0.589 5 ধরে বলবে 5 8 9 95 আরো 5 আরো 4 4। দেখো 5 ঘরের পরেরটা যদি 6 হইতো বা 5ও হইতো, তাহলে এই ঘরের মধ্যে 6 লিখে বাকিটা কেটে দিয়ে দিতে পারতো। তোমরা জানো যে মানে যে ঘরটা আমি শেষ করবো আসন্ন মান হিসেবে, এর পরের ঘর যদি 5 বা 5-এর বেশি থাকে, তাহলে শেষ ঘরের মধ্যে আমরা 1 যোগ করে বাকিটা কেটে দিতে পারি। পরেরটা যেহেতু 4, আমাদের আর ওই 5ই থাকবে। আর এই সমস্ত অঙ্কে দশমিকের পরে 5 ঘর নেবে, ঠিক আছে? 3 ঘর না, 2 ঘর না, 4 ঘর না, 5 ঘর। এটি অ্যান্সার। ফল দেবো তো বইয়ের ফলটা। 0.5895 আচ্ছা, তাহলে 1 নম্বরের ক খ ডু সেম উদাহরণের অঙ্ক যদি এরকম থাকে সেম করবে। এটা 2 মিনিট সময় দিন তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক। ভিডিও অফ করে থামাই। পজ, হ্যাঁ পজ দিতে পারো, পজ দিতে পারো। এবার আমরা 2-এর থেকে একটা বলবো। হ্যাঁ, 2 নম্বরে বলছে উল্টা, উল্টা প্রসেস। 2 নম্বর একটা অঙ্ক যেটা ইচ্ছা তোমাদের সেটাই বলো। 0.9759 রেডিয়ান। 0.9759 এত কে রেডিয়ান। এই আগেরটা রেডিয়ানে ছিল, এটা ডিগ্রিতে প্রকাশ করো। সেটাই, এটাতে ডিগ্রিতে প্রকাশ করো। ডিগ্রিতে, আগেরটা কিন্তু রেডিয়ানে ছিল, আর এবারটা কি বলেছে? ডিগ্রি। ডিগ্রি মানে উল্টায় কাজ করতে হবে, তাই না? আচ্ছা, লিখবো 0.9759। এটা আছে কিন্তু রেডিয়ানে, এটাকে নিতে হবে ডিগ্রিতে। তো 180 পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। আমরা একটা সূত্র পড়েছিলাম কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। দ্যাট মিন্স পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, একই তো কথা। তো 1 রেডিয়ান সমান 180 বাই পাই, এই তো। তো এটাকে আমরা যদি ডিগ্রিতে নিই, তাহলে 180 পাই বাই দ্বারা গুণ করতে হবে। আগের অঙ্কে কিন্তু পাই বাই 180 দিয়ে গুণ করছি, আর এবার 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে।
বুঝতে পেরেছো কেন গুণ করতে হবে সেটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে 0.9759 ইন্টু 180/5 মানে 3.1416। ওকে, এটা কি শিখে গেল না ডিগ্রিতে গুণ করো এগুলোটা এটা গুণ করে 3.1416 দিয়ে ভাগ করো তাড়াতাড়ি। 0.9559 ইন্টু কেতন স্যার? এটা পূরণ 180 বাই বাই করে এটা ভাগ। ইয়ে স্যার 55.91482 ডিগ্রি। ঠিক মতন বসছস 55.9 914 8 8 2 2 হ্যাঁ ডিগ্রি। ডিগ্রি। এখন দেখো এই ফ্রেশ একটা মান পেয়েছি 55 ডিগ্রি, এটা ফ্রেশ। ওকে ঠিক 55 ডিগ্রি ফ্রেশ। এখন বলতে পারো যে স্যার এটাও তো ডিগ্রি, ওকে এটাও ডিগ্রি 9.91482 এটাও ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখন 55 ডিগ্রি এগুলো যোগ করলে যেটা হবে তাই না, 55 ডিগ্রি প্লাস 0.91482 এটাকে যদি আমি ওই যে 60 দিয়ে গুণ করি, কারণ 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রিরে যদি আমি 60 মিনিটে নিই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। 1 ডিগ্রিকে যদি আমি মিনিটে নিই তাহলে 60 দিয়ে গুণ করতে। আচ্ছা 1 কিলোমিটারকে যদি মিটারে নাও তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 1 কিলোমিটারে মিটারে নিলে 1 কিলোমিটারে মিটারে 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা 1 ঘন্টাকে যদি 1 মিনিটকে যদি সেকেন্ডে নাও, 1 মিনিট সমান কত সেকেন্ড? 4 সেকেন্ড। 1 মিনিটে সেকেন্ডে নিতে হলে 1 এর 60 দ্বারা গুণ করতে হয়েছে। তো 2 মিনিটকে সেকেন্ডে নাও তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 60 120 সেকেন্ড হবে। তো এরকম ডিগ্রিতে মিনিটে নিতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। এত কি হলো মিনিট, ওকে 55 ডিগ্রি। আচ্ছা প্লাস দিতে পারি। স্যার দুটো আলাদা করছেন কি লিখে? হ্যাঁ আমি ডিগ্রি, এখানে আমাদের বলছে ডিগ্রিতে প্রকাশ করতে, এখানে শুধু ডিগ্রিতে প্রকাশ করলে আমাদের হবে না, ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটাই প্রকাশ করতে হবে, ঠিক আছে। মানে 60 মূলক পদ্ধতির পুরো অংশটাই প্রকাশ করতে হবে। এই দুটো গুণ করলে কত হয়? 54.8892 8892 এত কি সেকেন্ড, সেকেন্ড। ওকে সরি এত মিনিট, মিনিট। এত মিনিট। তাহলে কি হলো 55 ডিগ্রি ডিগ্রি 54 মিনিট। এখানে যোগ চিহ্ন তুলে দিতে পারি এত। এখন এই জায়গায় প্লাস দিয়া 0.8892 পূরণ 60 দিলে কি হবে? সেকেন্ড। সেকেন্ড। এটা 60 দিয়ে গুণ করার ফলে এই অংশটাকে 60 দিয়ে গুণ করার ফলে চলে গেল সেকেন্ডে, একই নিয়ম। এখন আমি লিখতে পারি 55 ডিগ্রি 54 মিনিট এই দুটো গুণ করবো কত? 53.35 53.35 এই সেকেন্ড, বুঝতে পারছো? তো এখন 60 মূলক পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল, এটি অ্যান্সার। ফল হয়েছে দেখো তো ফলটা। জি স্যার। এটা 2 এর কত? 2 এর গ। এটা 2 এর গ করেছ, 2 এর ক খ ডু, ওকে জি স্যার। 2 এর ক খ ডু। এর নিচের অংশটা আসে না রে, না নিচে রাখছি নিচে লেগে দেওয়া যায় না। ছাত্র এসছিল, তাহলে 2 এর ক খ ডু। তো আমরা আজকে কালকে তোমরা আসবে, পরশুদিন পরে একদিন বাদে বাদে পড়া, কিন্তু আমরা পড়ার গতিটা একটু বাড়াতে হবে। সময় আছে 3 মাস, তো ওই 3 মাস আমাদের অনেক কিছু করতে হবে। তোমরা বাসায় একটু প্রিপারেশন নেবে, একটু অ্যালার্ট থাকবে, একটু উদাহরণে যে বই আছে সেগুলি পড়বে। আর এই 3 মাসে আমরা খুব সুন্দর একটা প্রস্তুতি নিব। তো আশা করি আজকে বেসিক বিষয়গুলি তোমাদের মাথায় ঢুকছে, জি স্যার। ঠিক আছে। এর মধ্যে কোনো কোশ্চেন থাকার কথা আছে থাকলে বলো। কইরা কালে করলে বুঝান এখন পর্যন্ত বোঝার মধ্যে কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা কাল করলে কোনো সমস্যা হবে না, এটা আমি জানি। তো কালকে আসলে আমরা বাকি অঙ্কগুলি করবো, ঠিক আছে। জি স্যার। আর ধারার অঙ্ক যে কথা বলছি সেগুলি শিখে হয়ে আসবে। কালকে আমরা সমান্তর দ্বারা শেষ করে গুণিত দ্বারা স্টার্ট করবো,
ধারায় আমরা বেশি সময় নেবো না, আর 2 দিন সময় নিয়ে ধারা পুরোটাই শেষ করে দেবো। জি স্যার। পরে বাংলাদেশ থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবা, সমস্যা হবে না। ও আমার চ্যানেলটা, ইউটিউবের চ্যানেলটা লিখে দিই, বিজয় এডুকেশন। অনেকদিন ওর চ্যানেলটা ইয়ে হয় না, কাজ করে না তো, ওর 150টা সাবস্ক্রাইবার আছে। তো তোমরা একটু এরা থেকে কন্টিনিউ ভিডিও হবে, এটা সাবস্ক্রাইবার আছে, তোমরা সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটি করো। আর আমার এই ফোন নাম্বারটা দিয়ে দিও, 645005757। হ্যাঁ, শুক্রবার গার্লস স্কুলের তোমাদের ইয়াতে তোমরা ই করে দেখা কেমন। ওকে, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ যারা দেখছে বা দেখবে ভবিষ্যতে ফিউচারে, সকলকে ধন্যবাদ।